আসলে কি বলতো, স্নান টান করে এসে তাড়াতাড়ি খেতে বসে পড়েছি, আর এদিকে মামনি আর দিদিও তো ডায়ালিসিসে গেল, সেই জন্য মানে আমিও তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড, আর মনে নেই যে খাওয়ার আগে তোমাদেরকে কী কী রান্না হয়েছে সেটা দেখাবো, খাওয়ার পরেই দেখালাম। সেই জন্য এখন বাজে 1:45, খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, 1:15 খেতে বসেছিলাম, খাওয়া হয়ে গেছে। তো মামনি চলে গেছে দিদিকে নিয়ে ডায়ালিসিসে। তাহলে চলো আজকে বেরোবো, গানের ক্লাস আছে, একটু পরে বেরোবো। ওই 4টে নাগাদ বেরোবো ধরো। এখন একটু টক দই খাবো, খাওয়ার 15-20 মিনিট পরে টক দই খেতে হয়। আমার প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি এখন গানের ক্লাসে। এখন ঘড়িতে বাজছে 4টে, আর এখন বেরোবো। তো চলো বেরোনো যাক। গানের ক্লাসটা অনেকটা দূর, ভবানীপুরে। চলো। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, আর এসে ভাবলাম প্রচণ্ড শরীরটা খারাপ, গ্যাস অম্বল হচ্ছে 3-4 দিন ধরে, সেজন্য কি খাবো বুঝতে পারছিলাম না। সেজন্য ভাবলাম যে উল্টোপাল্টা খেয়ে লাভ নেই, একটু ভাতই খাই। দিয়ে ভাত বসালাম একটু, দেখো আমি তো ব্রাউন রাইস খাই, ভাত একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, একটা ছোট একটা আলু সিদ্ধ আর একটু মুসুর ডাল একসাথে সিদ্ধ করে নিয়েছি, দিয়ে তেল লঙ্কা কিছু নিইনি, শুধু নুন দিয়ে এটাই খাচ্ছি। তো ঝাল বেশি খাওয়া যাবে না, যতটা পারি ঝাল কম খাই। রাত্রেবেলা আমি ভাত খাই না, এত গ্যাস অম্বল হচ্ছে, তো ভাবলাম কি খাবো, আর ওই ওটস খেতেও আর ভালো লাগছে না, সেই জন্য এই ভাতটাই মনে করলাম যে ভালো হবে। নটা 20 বাজে। আজকে তো আস্তে আস্তে লেট হলো, 8:15-20 বেজে গেল বাড়ি আসতে। তো কালকে থেকে আমি আগে যেরকম 7টা 7:30টার মধ্যে আমি ডিনার করে নিতাম, সেটাই করব। 7টা 7:30টার মধ্যে ডিনারটা করে নেব। তো চলো এই তো ভাতটা খেয়ে নিই, ঠিক আছে।